বিদ্যুৎ সেক্টরে প্রথমত বলি যে আমাদের আসলে যখন 2009 সালে আমরা সরকার গঠন করে যাত্রা শুরু করলাম, তখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র 3,500 মেগাওয়াট। অথচ আমাদের চাহিদা ছিল তখনই প্রায় 10 থেকে 12,000 মেগাওয়াট। এই তাৎক্ষণিক চাহিদা এবং ভবিষ্যতে দেশে শিল্পক্ষেত্রে উন্নয়ন এবং অগ্রগতির কারণে যে চাহিদা বৃদ্ধি পাবে সব মাথায় রেখেই কিন্তু একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে 2030 সালের মধ্যে আমাদের 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য। সেই লক্ষ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করা হয়েছে। এখানে দুটি বিষয়ের কারণে মানুষের ভোগান্তি কিছুটা হচ্ছে, সেটা হলো যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো এইগুলোর যথাযথভাবে এখনও ঠিক হয় নাই, যার ফলে প্রায় সরবরাহ লাইনে বিঘ্ন ঘটায়, লোডশেডিং হচ্ছে অনেক জায়গায়। দ্বিতীয় আরেকটা বড় সমস্যা হয়ে গেছে যে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, এটা অনেক আমাদের বেশি। সরকারকে এই বিষয়ে অনেক ভর্তুকি দিতে হয় এবং পাশাপাশি সরকারের ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। করোনাকালীন মহাদুর্যোগ এবং রাসায়নিক যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক মন্দা এবং তেলের উচ্চ মূল্য বৃদ্ধির কারণেই বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি হয়েছে, যার ফলে সরকার এখানে অনেক ভর্তুকি দিতে হয়েছে। এখন তেল একটা সাময়িক পর্যায়ে এসেছে। আমরা আশা করছি যে বিদ্যুতের মূল্য এটা সামঞ্জস্য করা হবে, অ্যাডজাস্ট করা হবে। পাশাপাশি আমি এই বিষয়টা নির্দিষ্টভাবেই জাতীয় সংসদে বলেছি যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে প্রকল্পগুলো প্রাইভেট সেক্টর দেওয়া হয়েছে, 2015 সালে যেগুলো চুক্তি ছিল তখন কিন্তু যে ট্যারিফ মূল্য ছিল প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম প্রায় 18 সেন্ট 17 সেন্ট এভাবে দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন বিদ্যুৎ প্রকল্প যেগুলো হচ্ছে সেগুলোর উৎপাদন খরচ হিসাবে আমাদের যে ট্যারিফ দেওয়া হচ্ছে সেটাতে 10 সেন্টের নিচে চলে আসছে। এই কারণে আমি এই প্রস্তাবনায় রেখেছি যে আমাদের প্রাইভেট সেক্টরের বিদ্যুৎ প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলো চুক্তির পুনঃমূল্যায়ন করা এবং ট্যারিফটাকে রিভিউ করা। ট্যারিফটাকে যদি আমরা কমিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী রাখতে পারি, তাহলে আমাদের বিদ্যুৎ ক্রয়ের যে প্রাইভেট সেক্টরগুলো থেকে আমাদের ক্রয়ের মূল্যটা অনেক কমে যাবে এবং ভর্তুকিটাও আমাদের সরকারকে এখান থেকে আর অনেক কমে আসবে। গ্রাহকদের উপরে চাপও থাকবে না, তখন বিদ্যুতের মূল্যটা আরও সহনীয় পর্যায়ে অ্যাডজাস্ট করা সম্ভব। আমি আশা করছি যে আমাদের সরকার এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে এবং বিদ্যুতের এই সমস্যাটা হয়তো আমরা এই বছরের মধ্যে একটা সহনীয় পর্যায়ে করতে পারব। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আসেন। আমরা গতকালকেও বলেছি যে আমরা সবাই চাই দেশের সকল মানুষই সুস্থ থাকুক। বেগম খালেদা একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সেই হিসাবে তিনিও দ্রুত আরোগ্যমুক্ত হোক, সুস্থতা লাভ করুক, সেটা আমরা চাই, আমরা প্রত্যাশা করি। কিন্তু বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে, এই ধরনের বক্তব্যটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচার একটা অংশ। কারণ আপনারা জানেন যে বেগম খালেদার বিরুদ্ধে মামলা যেটা হয়েছিল সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে আদালত তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে দণ্ড দিয়েছে। তো এটা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। এখানে আসলে বর্তমান সরকারের এ ব্যাপারে কোনো ভূমিকা ছিল না এই মামলায়, বা এখনও কোনো ভূমিকা নেই। দেশের আইন সকলের জন্যই সমান। সেই বিবেচনায় যে বেগম খালেদা দণ্ডপ্রাপ্ত হিসাবে তিনি কারাগারে ছিলেন, সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার দোয়ায় বা ওনার মানবতায় বেগম খালেদা জিয়া উনি কারাগার না থেকে এখন উনি বাসভবন থেকে চিকিৎসা দিচ্ছেন, যেটা বাংলাদেশে কেন পৃথিবীর এরকম বিরল নজির এটা দেখতে পারবে না। তো আমি মনে করি যে বিএনপি মিথ্যাচার না করে তারা যদি এখনও সুযোগ আছে আইনি প্রক্রিয়ায় যে বেগম খালেদাকে মুক্তি করতে পারে, সেটা সবচেয়ে ভালো হবে। দেশের মানুষও সেটাকে ধন্যবাদ জানাতে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।